এখন আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে গেছি। এখান থেকে যাব আমরা মায়াপুর। চলো যাওয়া যাক। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। থেকে আমরা টোটো ধরে নেব, টোটো ধরে নবদ্বীপ যাব। আমরা টোটো থেকে নেমে গেছি। আপনারা যদি নবদ্বীপ থেকে টোটো করে যেতে চান তাহলে আপনাদের পড়বে 25 টাকা করে, আর যদি আপনারা এখান থেকে যেতে চান তাহলে আপনাদের পড়বে 15 টাকা করে। চলুন আপনারা এবার ঘাটের দিকে যাওয়া যাক। আপনারা যারা জানেন না তারা টোটো থেকে নেমে সোজা লেফট টার্ন ধরে সোজা চলে যাবেন। আপনারা যারা ওপারে যেতে চান তাদের লঞ্চে নয় নৌকা করে যেতে হবে। তো নৌকা করে যেতে গেলে আপনাদের লাগবে 5 টাকা করে, আর লঞ্চে করে যেতে লাগবে আপনাদের 10 টাকা করে। আমরা এখানে আমি বুঝতে পেরেছি যে মজা করছে, আমি বুঝতে পেরেছি, ওই জন্য তোকে পাঠালাম। একটা গরমে ঘেমেছেন কি করে সামনে যাবো, তাই এখানে সামনের নৌকাটা ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চ এখনো ভর্তি হচ্ছে বলে এই লঞ্চটা এখনো ছাড়া হয়নি। আমি একা কি বলবো, লঞ্চ এখানে এসে গেছে। আমরা এবার লঞ্চে চাপবো। এরা সবাই এখান থেকে নামো। আমি বুঝতে পেরেছি যে মজা করছে, আমি বুঝতে পেরেছি, ওই জন্য তোকে পাঠালাম। একটা গরমে ঘেমেছেন কি করে সামনে যাবো, তাই এখানে সামনের নৌকাটা ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চ এখনো ভর্তি হচ্ছে বলে এই লঞ্চটা এখনো ছাড়া হয়নি। আমি একা কি বলবো, আমাদের লঞ্চ চলতে শুরু করেছে। ব্ল্যাক কালার একটু কোনটা দেখে সামনে কিছু লঞ্চ থেকে নেমে সোজা রাইট সাইডে চলে যাবেন। কালো চশমা ছিল না, এদিকেই আপনারা সমস্ত মন্দির পেয়ে যাবেন। কিনতে চান এখান থেকে কিনে নিতে পারেন, অ্যান্ড ড্রেস কিনলেও এখান থেকে কিনে নিতে পারেন। এখানে আবার কানেরও রয়েছে, সানগ্লাস রয়েছে, যেটা খুশি আপনারা। চৈতন্য মন্দিরের মঠ।
আছে। ওয়ালাগুলো খুবই পরিমাণে চালাক, এরা পয়সা ছাড়া কিছু বোঝে না। এরা এক একজনকার ঘোরাবে 120 টাকা করে লাগবে। চলুন দেখা যাক কি কি ঘোরায়। ঘুরবে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 50 টাকা ঝাল করতে হবে। হ্যাঁ, এটা 5 টাকাটা ওই যে আমাদের ইসকন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলে এসেছি ইসকন মন্দিরের সামনে, কিন্তু এটা আমরা লাস্টে ঘুরবো, আগে অন্য মন্দিরগুলো ঘুরে আসবো। ইসকন মন্দিরের সামনে এটা হচ্ছে সেই ইসকন মন্দির। আমরা এবার ইসকন মন্দির টপকে যাচ্ছি, সামনে আবার একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে মন্দিরের সেই গেট। এক মন্দিরের গেট। মন্দির দেখা গেছে, এই হলো সেই এটা মন্দির। দেখবা, সেখান থেকে ছবি তুলে নাও একবার। ও বাবা, কত ভালো লাগছে। আমরা এখন এই মন্দিরে এসে গেছি, দেখা যাক ভেতরে কি ঠাকুর আছে। আমায় নিচে যেতে হবে তো, তুই তো মিষ্টি দিবি না। এখানে ওই মন্দিরেরই আর একটা মন্দিরে ঢুকছি। আর খোলে মন্দিরে চলে এসেছি। ফটো তুলে নিতে পারছি না। এখানে 4 বার পরিক্রমা করতে বলা হয়েছে, তাই আমরা এখানে পরিক্রমা করতে যাচ্ছি এখন। এই মন্দিরে
সব সময়ই হরিনাম হয়ে যায়। এখানে আপনারা চাইলে বসে হরিনাম শুনতে পারেন। এই হচ্ছে হরিনাম কক্ষ। ওদের থেকে দুটো মুড়ি নিয়ে আসে যাও। আর একটা ধরো না, একটা ধরো দাদা, একটা ধরো ছেড়ে দেবে দাদা, একটা ধরো না। এই কোঙ্কড়া একটা ধরো, ছেড়ে দেবে কোঙ্কড়া। এই যে হ্যাঁ প্লাস্টিক থেকে মাছ আমরা এসে গেছি এই পুকুর ঘাটে। কত বড় বড় কাতলা মাছ রয়েছে দেখুন। এটা হলো রাধা কুণ্ড। এই পবিত্র জল মাথায় দিয়ে সবাই সময়ের পুণ্য লাভ করে। আর এখানেই রয়েছে কত কাতলা মাছ, আর এই হলো ছোট কাতলা মাছের বাচ্চা। আমরা এসে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনে রয়েছে এবং এইখানে তার সমস্ত সঙ্গী সাথীদের রাখা রয়েছে। জগন্নাথ মন্দিরে তো ঠাকুরের ছবি তোলা যাবে না, তাই এইগুলোই দেয়া হলো। আমরা এখন ইস্কন মন্দিরে চলে এসেছি। চলুন ভেতরে দেখা যাক। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে অনেক রকমের জায়গা দেওয়া আছে, সবটা তো দেখা সব নয়। ইস্কন মন্দিরের ভেতরের পথ এটা। জল আছে তো, ভর্তি করা আছে, জল ভর্তি করা আছে। ঠান্ডা জল, ঠান্ডা জল। দেখুন কি সুন্দর পুকুরের জলটা। এটা হচ্ছে ইস্কন মন্দিরের ভেতরের পুকুর। ওই যে ভেতরে ঝর্ণা করা আছে, এখন চালানো নেই। পাড়গুলো পাথর দিয়ে ঘেরা। আমরা ঘুরে ঘুরে ওই পার দিয়ে যাব। এবার আমরা গোশালা এসে গেছি। গোশালা থেকে এবার আমাদের বাড়ি